মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি তারা শাহবাগে তারা সমস্ত যান চলাচল তারা এই মুহূর্তে বন্ধ করে দিয়েছে। তারা তাদের দাবি যতটুকু জানিয়েছে যে তারা শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী, যিনি বিগত বছরের 5ই আগস্ট দেশ থেকে পালিয়ে তিনি চলে গিয়েছিলেন, তার সঠিক বিচারের দাবিতে এবং শহীদ পরিবারের স্বীকৃতির দাবিতে তারা এই শাহবাগে তারা তাদের অবস্থান কর্মসূচিটি তারা চালাচ্ছে। দর্শক, জায়জাদিন ফেসবুক লাইভের মাধ্যমে এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন শাহবাগ মোড়ে তারা এই মুহূর্তে অবস্থান করে তারা শাহবাগে রাস্তা অবরোধ করে দিয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগে সব ধরনের যান চলাচল এই মুহূর্তে বন্ধ হয়ে গিয়েছে। তারা যতটুকু বলেছে যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যদি কোনো প্রকার তারা সাড়া না পায় তারা তাদের এই অবস্থান কর্মসূচি তারা ত্যাগ করবে না, তারা যতক্ষণ পর্যন্ত প্রধান যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে 1-এর ভিতর 3 পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। উপদেষ্টার সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত তারা শাহবাগে অবস্থান করবে বলে তারা জানিয়েছে। দর্শক, জায়জাদিন ফেসবুক লাইভে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এর আগে তারা সকাল 10টায় কর্মসূচি তারা প্রদান করে যে তারা শাহবাগে অবস্থান করবে যতক্ষণ না পর্যন্ত তাদের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তাদেরকে যতক্ষণ না পর্যন্ত একটি আনুষ্ঠানিক স্বীকৃতি না দেওয়া হবে। দর্শক, আমরা একজনের সাথে একটু কথা বলবো। ছেলে এটা দেখুন তার ছেলে আমার সন্তানের বিরুদ্ধে আমি টাকা পয়সা কিছু রাখবো না, আমি ভিক্ষা করে খাবো, কাজ করে খাবো, আমার মানিককে আমার বুকে ফিরিয়ে দাও। দেখুন তার মায়ের আত্মনাথ দর্শক আমরা দেখতে পাচ্ছেন, তিনি তার সন্তানের দিতে চায়, আমরা চাই তার একমাত্র সন্তান আমার একমাত্র ছেলের তোমরা বিরুদ্ধে আমার ঘর খালি কত বড় সাইকেল করে। দেখুন তার মায়ের আমি কেন বিচার পাই না? আমার বিচার কে করে দেবে? আমি কার কাছে প্রশ্ন করবো? আজকে আমার বেতন টাকার কথা না বাবা, আমি একটা মা, আমার ঘরে দেখার কথা, আমার সন্তান নাই, আজকে আমার কোনো ভয় নাই, আমার সে মেরে বেলা সমস্যা নাই। আমার সন্তানের বিরুদ্ধে আমার সন্তানের হত্যা করে বিচার করে আমার সন্তানের বিরুদ্ধে, আমার সন্তানের বিরুদ্ধে আমার সন্তানের হত্যা করে বিচার করো। আমার একটাই দাবি। আপনার ছেলের নাম কি? মোহাম্মদ সাইদুল ইসলাম ইয়াসিন। কোথায় শহীদ হয়েছিল? কোথায় শহীদ হয়েছিল? আপনাদের আজকে দাবিটা কি? আমাদের আজকে দাবি আমাদের সন্তানের রাষ্ট্রীয় মর্যাদা এবং সন্তানের হত্যাকারীদের সঠিক বিচার এবং দ্রুত আসামিদের গ্রেফতার। আপনাদের সরকারের প্রতি কোনো বার্তা রয়েছে কি? সরকারের প্রতি কোনো বার্তা রয়েছে আপনাদের? সরকার আমাদেরকে কেন আইসা একদিন সান্ত্বনা দিল না? কেন আমাদেরকে একটা প্ল্যাটফর্মে রেখে সে আমাদের কোনো সহানুভূতি দেখালো না? তার কাছে দাবি করতে আমরা তার দরজায় কেন যাওয়া লাগবে? সেখানে আমাদের কাছে আসলো না। আমরা কি তার কেউ না? আমরা কি দেশের জনগণ না? আমাদের সন্তান দেশকে ভালোবাসে কি জীবন দেয় নাই? জীবনের জন্য মানুষ যুদ্ধ করে, জীবনের জন্য মানুষ চুরি করে, দাঁড়ি করে, সেই জীবনটাই যখন দিয়ে দিল আমার সন্তানরা, এখন আমাদের জীবনের কি দাম আছে বলেন? সন্তানের মায়ের এই বুকটা খালি, খালি কলেজেটা নিয়ে গেছে তারা, আমাদের কলেজেটা তো আমাদের কাছে নাই। তাহলে আমাদের সন্তানদের কেন ফিরে দিতে যেতেছে না? না সন্তানকে ফেরত দেয়, আমাদের সন্তানদের হত্যাকারী বিচার করুন। আমাদের সন্তানদের হত্যাকারী এখনো কেন রাস্তায় ঘুরে? এখন তাদেরকে সুযোগ কেন দেয়? এখন অন্য দল তাদেরকে শাল্টিং দেয়, তাদেরকে সাপোর্ট দেয়। আমাদের সন্তানদের হত্যাকারীর বিচার আমাদের 1 নম্বর লাগে, 2 নম্বরে আমাদের সন্তানদের রাষ্ট্রীয় মর্যাদা, এটা আমরা দাবি করি। আমার সন্তান যখন আমার কাছে নাই, আমাদের কি আছে পরিচয়? দর্শক, যেমনটা দেখছিলেন যে একজন শহীদ সন্তানের মা তিনি কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন এবং তিনি তার সন্তানের শহীদের একটি রাষ্ট্রীয় স্বীকৃতি তিনি দাবি করেন, যে দাবিটি তারা বিগত সময় ধরে করে আসছিলেন এবং আজকে তারা শাহবাগে অবস্থান নিয়ে তারা শাহবাগ এই মুহূর্তে তারা বন্ধ করে দেন আমরা দেখতে পাচ্ছি। দর্শক, জায়জাদিন ফেসবুক লাইভের মাধ্যমে শাহবাগে এই মুহূর্তে তারা চারিদিকে বন্ধ করে দিয়েছে সব ধরনের যান চলাচল, শুধুমাত্র অ্যাম্বুলেন্স এবং জরুরি যাত্রার জন্য তারা শুধুমাত্র তারা দিচ্ছেন। যে সমস্ত গাড়িগুলোর মধ্যে রোগী রয়েছেন
সেই সমস্ত রোগী থাকা সত্ত্বেই তারা শুধুমাত্র যেতে দিচ্ছেন। এছাড়া শাহবাগ এই মুহূর্তে পুরোপুরি বন্ধ আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ব্যারিকেড তারা নিয়ে রাস্তা বন্ধ করে দিচ্ছেন এবং শুধুমাত্র জরুরি কাজ ছাড়া তারা কোনো প্রকার যান চলাচল তারা করতে দিচ্ছেন না। দর্শক যারা ফেসবুক লাইভের আপনারা দেখতে পাচ্ছেন যে 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেটি কোটা আন্দোলন থেকে পরবর্তীতে সরকার পতনের আন্দোলনের রূপান্তর হয়েছিল। পরবর্তীতে বিগত ফ্যাসিবাদী সরকারকে যেটি পালাতে বাধ্য করে সেই আন্দোলনে নিহত হওয়া, শহীদ হওয়া যারা ছাত্র জনতা রয়েছে তাদের পরিবারের একটি মানববন্ধন তারা করছেন এবং সেই মানববন্ধনটি করতে তারা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে তারা এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছেন। আপনারা দেখতে পাচ্ছেন সব জায়গাদিন ফেসবুক লাইভে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা পরিবারের সদস্য রয়েছেন তারা কিছুক্ষণ পরপর কান্নাকাটি করছেন। কিছুক্ষণ পরপর তারা কান্নাকাটি করে তারা শাহবাগ অবরোধ করছেন। একটু কথা বলি, আপনার ছেলের নাম কি? কোথায় শহীদ হয়েছিল? আপনাদের মূলত আজকে দাবিটা কি? আমাদের দাবি আমাদের ছেলে হত্যা বিচার চাই আমরা। আমাদেরকে যে রাস্তায় নামিয়ে দিল আমরা কি নিয়ে বাঁচবো? আমাদের বাচ্চার মধ্যে চাকরি করে একটা দিয়ে আমাকে বাঁচাও। এটা তো মায়ের সন্তান কত মায়ের সন্তান শেষ করে দিছে। এই মায়েরা রাস্তা ঘুরে ঘরে দিন কাটাইতে পারি না, ঘরে থাকতে পারি না। আমার ছেলে এই জায়গায় বইছে, আমার ছেলে এই জায়গায় শুয়েছে, আমার ছেলে এই জায়গায় খাইছে। আমরা তো ছেলে সহ্য করতে পারি না। আমরা রাস্তায় ঘুরি, সন্তানের উপরে একটা সন্তান নির্ভর করে। সেই সন্তান যদি হারা যায় তাহলে সেই ফ্যামিলির কি অবস্থা হয়? আমাদের আত্মীয় সহায়তা না করে আমাদের আমার সাথে কিন্তু আমাদের কি হবে? আমাকে রাস্তা আমাকে এই পরিস্থিতি কেন হলো? আল্লাহ জন্য আমার ছেলে জীবন দিল, আজকে আমাদের রাস্তা ঘুরতে হয়। আমাদের জন্য এই দেশ কি দিয়েছে? আমাদেরকে কি দিয়েছে? আমরা তো আমাদের সন্তান হারাইছি, পাগল হয়ে গেছি, সন্তান হয়ে রাস্তা ঘুরি পাগলের মতো। কিন্তু আমাদের জন্য তো কেউ রাস্তা না রাতে ধরে গিয়ে টানে উঠে না, নদীতে পালায় দেয়। কেমনি মানুষ হবে? কি দিয়ে মানুষ হবে? কি দিয়ে মানুষ? আমাদের বাঁচার ইচ্ছা নেই, আমরা বাঁচার ইচ্ছা নাই দিয়ে আমরা এই রাস্তায় এসে পাচ্ছি। আমার ছেলেদের মতো আমাদেরকেও মেরে দিলাম, তারপর রব চাবিলা যেতে আমরা চাই না যে আমরা বাইরে থেকে খারাপ কিছু করি। আমার সন্তানের আমাদের প্রিয় বাইরে থেকে বাঁচতে তো পারবোই না, শেষ হয়ে গেছে, আর বাঁচার ইচ্ছা নেই। দর্শক যেমনটা দেখছিলাম আমরা যারা শহীদ পরিবার রয়েছে, শহীদ পরিবারের সদস্যদের আহাজারি আমরা দেখতে পাচ্ছিলাম। দর্শক জায়জাদিন ফেসবুক লাইভে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে শাহবাগ তারা অবরোধ করে রেখেছেন এবং তারা বলছেন যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কোনো প্রকার বক্তব্য কিংবা আনুষ্ঠানিক স্বীকৃতি না আসা পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি তারা ত্যাগ করবেন না। আমরা দেখতে পাচ্ছি যে শহীদ পরিবারের সদস্যরা একটু পরপর ব্যারিকেড নিয়ে তারা রাস্তাটি বন্ধ করে দিচ্ছেন এবং একমাত্র জরুরি কাজ ছাড়া, জরুরি কোনো রোগী বহন ছাড়া কোনো প্রকার যানবাহন তারা যেতে দিচ্ছেন না। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সরাসরি
জাহিদুদ্দিন ফেসবুক পেজের মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা যদি দেখি সামনে যে তাদের মানববন্ধনের যেই যারা মানববন্ধন করছেন তারা এক এক করে তারা সড়কে তারা অবস্থান করছেন এবং রাস্তা তারা একদম বন্ধই করে দিয়েছেন। আমি সেই হত্যাকাণ্ডের শহীদ মাহফুজুর রহমানের ভিতর আজকে সম্মানিত ভাইরা আমি দেখতেই পাচ্ছেন আপনারা যে 2024 সালে বিগত সরকারের আমলে যেই হত্যাকাণ্ডটি হয় এবং তার পরবর্তীতে সেই সরকার পতনের পর তারা দীর্ঘ সময় ধরে তারা দাবি জানিয়ে আসছিলেন যে তাদের যারা শহীদ পরিবার রয়েছেন সেই শহীদ পরিবারের স্বীকৃতির দাবি তারা দীর্ঘদিন ধরে তারা জানিয়েছিলেন। দর্শক আমরা এই পাশে দেখতে পাচ্ছি যে ঢাকা কলেজের একটি বাস এই মুহূর্তে আটকা পড়ে যাওয়ার কারণে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে এক প্রকার বাকবিতণ্ডা তৈরি হচ্ছে। তারা বলছেন যে তাদের যাত্রাটা এই মুহূর্তে খুবই জরুরি। আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে শুধুমাত্র জরুরি কথা চিন্তা করে এই ঢাকা কলেজের গাড়িটি তারা এই মুহূর্তে ছেড়ে দিচ্ছেন। তারা আমরা দেখতে পাচ্ছিলাম যে শুধুমাত্র জরুরি যাত্রা ছাড়া কোনো প্রকার যাত্রায় তারা বাধা দিচ্ছেন না। অ্যাম্বুলেন্স কিংবা জরুরি যারা শিক্ষার্থী রয়েছেন তারা যেতে পারছেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি শাহবাগে যেগুলো অফিসগামী গাড়ি এবং যাত্রীবাহী বাস যেগুলো রয়েছে সেগুলো এই মুহূর্তে তারা সব ধরনের চলাচল বন্ধ করে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বিআরটিসি ডাবল ডেকার বাস যেগুলো রয়েছে সেই বাসগুলো একটু করে রাস্তা ঘুরিয়ে নিয়ে তারা অন্যদিকে তারা চলে যাচ্ছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে যারা আটকা পড়েছেন তারা কিছুটা বাকবিতণ্ডা করছেন। তবে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা কলেজের একটি বাস জরুরি কারণে তারা ছেড়ে দিয়েছেন এই মুহূর্তে। দর্শক জাহিদুদ্দিন ফেসবুক লাইভে আপনারা এই মুহূর্তে সরাসরি দেখছেন। রাজধানীর শাহবাগে অবস্থান করছেন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত শহীদ হয়েছিলেন তাদের পরিবারের সদস্যরা তারা এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছেন। শাহবাগে অবস্থান করে তারা সব ধরনের যোগাযোগ তারা বন্ধ করে দিয়েছেন, যেগুলো শাহবাগ থেকে শুরু করে ফার্মগেট কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায় এবং যে আপনাদের ধানমন্ডি থেকে যেগুলো শাহবাগের দিকে আছে সব ধরনের সড়ক বন্ধ রয়েছে। তারা তাদের দাবি যতটুকু জানিয়েছে যে শহীদ পরিবারের স্বীকৃতির দাবিতে তারা এই মুহূর্তে সড়কে অবস্থান করছে। শহীদ পরিবারের একটি রাষ্ট্রীয় স্বীকৃতি তারা যতটুকু বলছেন যে সরকার পরিবর্তিত হলে তাদের এই স্বীকৃতি তারা হয়তো পাবেন না বলে তারা আশঙ্কা করছেন, যে কারণে তারা অন্তর্বর্তী সরকার থাকাকালীনই তারা তাদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিটি তারা জানিয়েছেন। তারা শেখ হাসিনার বিচারের দাবিতেও তারা এখানে অবস্থান করছেন। দর্শক আমরা আরো একজন শহীদ পরিবার সদস্যের সাথে একটু কথা বলবো। আপনাদের হাতে কাজ ছবি আপনার হাতে কয় ছেলে আমি একটা যেহেতু আমি তো দুইটা নিয়ে আসতে পারি, আমি একটা নিয়ে আসছি আর একটা আমি কাছে রেখে আমার চারটা ছেলে আমি ছোট বাচ্চাদের নিয়ে আমরা কিভাবে চলবো? এটা যদি সরকার আমাদের দিকে লক্ষ্য না করে তাহলে আমরা কি করবো? আমাদের হাসপাতাল দেশের জন্য রক্ত দিয়ে একটা অন্যায় করছি, আমরা কেন দাঁড়া দাঁড়া করতে হবে? আমাদের দাবি দেওয়া কেন ওনারা মানতেছে না? কেন আমাদের খোঁজ খবর নিতেছে না? সরকার তো কথা ছিল যে আমাদের শহীদ পরিবারের থেকে ধারে ধারে মানে যোগাযোগ করবে বা দেখা করবে, এখন পর্যন্ত কোনো খোঁজই নিতেছে না। তাহলে আমরা কি করবো? অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কি বলবেন? সরকারের কাছে আমাদের দাবি একটাই, যে আমাদের শহীদের স্বীকৃতি চাই, বিচার চাই, আর আমাদের জাতীয় মর্যাদা আমাদের ওইভাবে স্বীকৃতি দেওয়া হয়, যাতে আমাদের বাচ্চারা বড় হইলে বলতে পারে যে আমার বাবা এই দেশের জন্য জীবন দিয়া
আমরা ওটা ন্যায্য পাওনা পাইছি, এরকম আমাদের দর্শক, আমরা আরও একটি শহীদ পরিবারের সদস্যের সাথে কথা বলছিলাম। আমরা দেখছিলাম যে তার যিনি স্বামী রয়েছেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছিলেন। পরবর্তীতে সরকারের পক্ষ থেকে কোনো প্রকার তাদের সাথে যোগাযোগ করা হয়নি, যার দাবিতে তারা জানিয়েছেন যে সরকারের পক্ষ থেকে তারা একটি স্বীকৃতি তারা চাচ্ছেন এবং সেই স্বীকৃতিটি হতে হবে রাষ্ট্রীয়ভাবে, এবং সেই রাষ্ট্রীয় স্বীকৃতির কারণে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে তারা আজকে শাহবাগে অবস্থান করছেন। শাহবাগে অবস্থান করে তারা তাদেরই কর্মসূচিটি তারা জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগ এই মুহূর্তে পুরোপুরি বন্ধ রয়েছে। তারা শাহবাগে সব ধরনের যোগাযোগ তারা বন্ধ করে দিয়েছেন। শুধুমাত্র যেগুলো অ্যাম্বুলেন্স এবং জরুরি যানবাহন যেগুলো রয়েছে সেগুলোর যাত্রা যাতে সুষ্ঠুভাবে হয় সেই জন্য তারা একটি ইমার্জেন্সি কারণে তারা শুধুমাত্র যাত্রা করতে দিচ্ছেন। এছাড়া 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত ছাত্র জনতা শহীদ হয়েছিলেন তাদের পরিবাররা আজকে এক হয়ে তারা এখানে আন্দোলন তারা করছেন। আমরা দেখছি যে এক পক্ষ এখানে কিছু ক্ষিপ্ত হয়েও কিছু মানুষকে ক্ষিপ্ত হতেও দেখা যাচ্ছে যে তারা জরুরি কারণে তারা যেতে যাচ্ছেন, কিন্তু যারা আন্দোলন করছেন তারা যেতে দিচ্ছেন না। সেই কারণে কিছু অংশের মানুষকে ক্ষিপ্ত হতেও দেখা যাচ্ছে। দর্শক, জাহিদুদ্দিন ফেসবুক লাইভ আপনারা সরাসরি মুহূর্তে দেখতে পাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তারা তাদের শহীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে তারা আজকে শাহবাগে অবস্থান করছেন। তারা সব ধরনের যান চলাচল তারা বন্ধ করে দিচ্ছেন। যারা যেতে চাচ্ছেন তাদেরকে যেতে দিচ্ছেন না, এটা আমরা দেখতে পাচ্ছি সরাসরি। যতটুকু তারা জানিয়েছেন যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কোনো প্রকার প্রধান উপদেষ্টা যদি তাদের সাথে দেখা না করেন বা তাদের বিভিন্ন প্রকার তাদের প্রতিনিধি দলের সাথে যদি সাক্ষাৎ না করেন তাহলে তারা রাজপথ ছাড়বেন না বলে তারা জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যারা জরুরি কারণে যেতে যাচ্ছেন, রাস্তা ব্যবহার করতে যাচ্ছেন, তাদেরকে ব্যবহার করতে দিচ্ছেন না আন্দোলনকারীরা, তাদের সাথে এক প্রকার বাদ বিতণ্ডা করতেও দেখা যাচ্ছে। জাহিদুদ্দিন ফেসবুক লাইভে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হওয়া ছাত্র জনতার পরিবারের আজকের এই আন্দোলনে তারা সরকারের পক্ষ থেকে আমাদের কেন বিচার হচ্ছে না? আমরা বিচার চাই ডক্টর ইউনূসের কাছে। আমাদের এইটাই দাবি। আজকে আমরা শহীদ পরিবারে সম্মান পাওয়ার যোগ্য, আমাদের কোথায় সম্মান দিচ্ছে? আমরা তো কোনো সম্মান পাইতেছি না। আজকে কেন এই রাস্তায়? আজকে কেন আমার ছেলের বিচার হচ্ছে না? যারা শহীদ হয়েছে তারা এই দেশের জন্য রক্ত দিচ্ছে, এই জন্য যে মা পরিবার আজকে রাস্তায় থাকবে কেন? আজকে কেন আমাদের রাস্তায় নামা হলো? আমরা কেন সম্মান পাই না? আমরা কেন আজকে ডক্টর ইউনূসের তো উচিত ছিল যে যারা দেশের জন্য রক্ত দিচ্ছে তাদের কাছে যাই, তাদের কষ্টটা দেখি, একটু মাথায় হাত বুলা দিই। যারা সন্তান হারাইছে তাদেরকে কাছে যাই আমি দেখা করেছি, একটু দেখা করলো না কেন? এটা কি ঠিক? এটা তো ঠিক না। ছেলেরা তো দেশের জন্য রক্ত দিচ্ছে, জীবন দিয়ে যুদ্ধ করছে। তাহলে আজকের এই দিনের জন্য, আজকে এই দিনে দেখার জন্য যে মা আজকে শহীদ, আমার ছেলে রক্ত দিয়ে শহীদ হয়েছে, মা আজকে রাস্তায় বিচারের জন্য দাঁড়ে ঘুরবো কেন? বিচারের জন্য আমাদের তো বিচারের জন্য উচিত না। আজকে তো বিচারের জন্য আমরা দাঁড়ে ঘুরা উচিত না। আজকে তো ডক্টর ইউনূসের উচিত ছিল যে আমাদের যতক্ষণ আমার ছেলের বিচার না পাবো ততক্ষণ আমরা এই রাস্তায় থাকবো। আমরা রাস্তা থেকে ঘরে যাব না। আমাদের বিচার চাই, অধিকার চাই। দর্শক, যেমনটা দেখছিলাম যে একটি শহীদ পরিবার তিনি তাদের দাবি জানিয়েছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার কাছে তিনি দাবি জানিয়েছেন যে তিনি যেন দ্রুততম সময়ের মধ্যে দেখা করেন এবং দেখা করে তার যারা শহীদ পরিবার রয়েছেন তাদের সাথে যেন তিনি কথা বলেন, সেই দাবি তিনি জানিয়েছেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে যারা শহীদ
পরিবার রয়েছেন, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন, এই শহীদ পরিবারের সদস্যদের একাংশ আজকে রাজধানীর শাহবাগে অবস্থান তারা করছেন। রাজধানীর শাহবাগে অবস্থান করে তারা বৈষম্যবিরোধী আন্দোলনে জুলাই আগস্টে বড় বড় ফলে এই সরকারের যে হত্যাকাণ্ড যে ঘটেছিল এবং সেই হত্যাকাণ্ডে যারা অংশ নিয়ে যে সমস্ত ছাত্রজনতা অংশ নিয়েছিল তাদের গণহত্যা সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবিতে তিনি অবস্থান তারা করছেন। তারা শাহবাগে তারা অবস্থান করছেন। তারা যতটুকু জানিয়েছেন যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কোনো প্রকার স্টেটমেন্ট না আসা পর্যন্ত তারা অবস্থান তারা করবেন। আসলে আমরা এখানে আরো একটি শহীদ পরিবারের কথা বলবো। তাদের পরিবার কিভাবে চলতেছে কোনো খবর তারা রাখে নাই। প্রতিটা হত্যার বিচার লক্ষ্যে আমাদের এখানে অবস্থান কর্মসূচি যতক্ষণ বিচার না হবে এই বাংলার মাটিতে কোনো স্বৈরাচার আসে না, ঢুকতে দেওয়া হবে না। এই বাংলার মাটিতে কোনো ফেসিবাদের ঠাঁই হবে না। যারা মাস্কের অবস্থা করছেন তারা মাস্কে না থেকে সাজে যান। যারা মাস্কের অবস্থা করছেন তারা মাস্কে না থেকে সাজে অবস্থান নেন। ছাত্রদেরকে যারা মাঝখানে আছেন তারা সাইডে চলে যান। আমি এখানে আছি জরিপুর থেকে, সারা বাংলাদেশের লোক এখানে আসতে পারে। আপনারা আশেপাশে ঘোরাঘুরি না করে আপনার যার অবস্থানে নিশ্চিত করুন। একটাই দাবি, আমার ভাইয়ের খুনিদেরকে অতি দ্রুত যাতে বের করা হয়, বিচার চাই। আমাদের আর কোনো প্রতিটা হত্যায় বিচার লক্ষ্যে আসামিদের দ্রুত গ্রেফতার নিশ্চিত করতে হবে। শহীদের হাত ভাইদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। শহীদ পরিবার দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। শহীদ পরিবারের ন্যায্য দাবিগুলো তাদের পরিবেশের সাথে আলোচনা করে বিচার দিতে হবে। রায়বাজার বদ্ধ গৌরবস্থানে 170 আলাদা দেওয়ালে দাফন করা হয়েছে, তাদেরকে দ্রুত শনাক্ত করে তাদের প্রধান উপদেষ্টার কাছে কোনো বার্তা আছে আপনাদের? হস্তান্তর করতে হবে। প্রধান উপদেষ্টার কাছে কোনো বার্তা আছে? একটা মাত্র বার্তা, যদি অতি দ্রুত যাতে খুনিদেরকে বের করা হয়। আমরা যদি খুনিদেরকে, আমার ভাইয়ের হত্যার বিচার চাই, এটাই। আজকে আপনাদের এখানে অবস্থান করার কারণ কি? এই যে আমাদের 6 মাস হয়ে গেছে, আমাদের খুনিদেরকে এখনো বের করে না। আসসালামু আলাইকুম। এখন তো কোনো গণ সকল শহীদ পরিবারকে বলছি, দর্শক যেমনটা দেখছিলাম রাজধানীর শাহবাগ থেকে এই মুহূর্তে সরাসরি আসসালামু আলাইকুম। সকল শহীদ পরিবারের চেষ্টা করে বলছি, আপনারা মাস্টার ঘোরাফেরা না করে তারা তাদের পরিবারের সদস্যদের কথা বিচার করতে গিয়ে তারা অনেকে কান্নাকাটি করছেন এবং তারা বিচার তারা দাবি করছেন। এই মুহূর্তে শাহবাগ থেকে সরাসরি দেখাচ্ছি। যতটুকু তারা বলছেন যে শাহবাগে তারা অবস্থান করবেন যতক্ষণ না পর্যন্ত প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যতক্ষণ না পর্যন্ত কোনো প্রকার কিছু তাদেরকে জানানো না হবে ততক্ষণ না পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন বলে তারা জানিয়েছেন। দর্শক জানিয়েছেন ফেসবুক লাইভে এটি ছিল আমার কাছে শাহবাগ থেকে সরাসরি। এছাড়া তাদের কর্মসূচির পরবর্তী আপডেট তারা